আমাদের পুরুলিয়া ভ্রমণের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তৃতীয় পর্বে আমরা এখন আপার ড্যাম দেখে এগিয়ে যাচ্ছি সামনে ময়ূর পাহাড়ের দিকে। ময়ূর পাহাড়ের দিকে যাওয়ার সময় কিছু কিছু ছোট ছোট গ্রাম পড়লো আমাদের রাস্তার দুপাশে। ছোট্ট ছোট্ট বাড়িগুলো, ব্যাস গল্পকথার মতো, রূপকথার মতো বাড়িঘরগুলো। জীবনযাত্রা কতটা রূপকথার মতো জানি না, তবে বাড়িঘরগুলো অনেকটাই রূপকথার মতো, ছোট্ট ছোট্ট, অন্যরকম একটা পরিবেশ। আর আশেপাশের গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, অমায়িক সুন্দর, সত্যি মানে বলার মতো নয়। তার মাঝখান দিয়ে আমাদের গাড়িটা এগিয়ে চলছে। ওয়েদার বেশ ভালো। আজকে হচ্ছে 28 তারিখ মার্চের। খুব সুন্দর পরিবেশ। আর গরম যে খুব বেশি তা কিন্তু নয়। অনেকে ভয় দেখিয়েছিল যে প্রচণ্ড গরমের সময় যেও না, কিন্তু আমি সেটাকে পাত্তা দিইনি। এসে দেখলাম যে পাত্তা না দিয়েই ঠিক হয়েছে। পাত্তা দিলে কিন্তু আর এই পরিবেশটাকে, বসন্তের এই পরিবেশটাকে উপভোগ করতে পারতাম না। চলো ময়ূর পাহাড় দেখি। ময়ূর পাহাড়ের পরে আরও যা যা জায়গা দেখবো, তোমরা অবশ্যই সাথে থাকবে। আমি ট্রাভেলার অনির্বাণ। চলো সাথে থাকো, এগিয়ে যাই। তো আমরা এখন এসেছি ময়ূর পাহাড়ে। আর দেখি ময়ূর পাহাড়ের ভিউটা নাকি খুব সুন্দর, কিন্তু কোথা থেকে ভিউটা পাবো আমি ঠিক বুঝতে পারছি। সেটা দিয়ে আসো, চলো বেশি না কিছু না। আমার জুতা ছিঁড়ে গেছে, আমি ভুলেই গিয়েছি। হরমর হরমর করে উঠছি, টাইট করে বাধ্য হয়েছে তো। তো আমরা এখন ময়ূর পাহাড়ের ওপর দিকে উঠছি। ময়ূর কি আছে জানি না, তবে উঠছি ওপরে। ময়ূরের হয়তো দেখা পাবো না। একসময় বোধহয় ময়ূর থাকতো এখানে, না? হ্যাঁ হ্যাঁ, এখনো বেরোয়, কিন্তু ওই সাইডেতে মানে ময়ূর ইয়েটা কমে গেছে না, একটু হাত লাগবে। ময়ূর পাহাড়ে আমরা ময়ূর একটুও দেখতে পেলাম না। তো ময়ূর পাহাড়ের গায়ে কিছু ছবি আঁকা আছে ময়ূরের, এটুকু দেখেই শান্তি মেটালাম আর কি। এবার আমরা যাচ্ছি সীতাকুণ্ডের দিকে, একটা ছোট্ট গ্রামের দিকে, মানে পাহাড়ি গ্রামের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সীতাকুণ্ডের দিকে। দেখি আমাদের পথ প্রদর্শক কোথা দিয়ে নিয়ে যায়, কোন জঙ্গলের মধ্যে দিয়ে। এটা হচ্ছে সীতাকুণ্ডের ছবি, এছাড়া তেমন কিছুই নেই এখানে। সীতাকুণ্ড দেখে আমরা এলাম হচ্ছে দুর্গা মন্দিরে, কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমাদের দুর্ভাগ্যক্রমে আমরা মা দুর্গার খুব সুন্দর একটি মূর্তি আছে কাঠের, বহু বছরের পুরনো, আমরা সেই মূর্তিটা দেখাতে একদম পাচ্ছি না।
মানে কোনো উপায় নেই, নিরুপায়। কিন্তু এখানে দেখো অনেক খেলা করছে ছাগলের বাচ্চা নিয়ে, সেটাই উপভোগ করলাম আমরা। চলো আমরা আবার বেরিয়ে পড়লাম সামনের দিকে। নেক্সট পার্ট কোথায় যাই, সাথে থাকো তোমরা। আমরা এখন চলে এসেছি মার্বেল লেক দেখতে। তো মার্বেল লেকের সামনে গাড়িটা পার্কিং করে এখানে দেখলাম যে প্রচুর বিভিন্ন কাঠের মূর্তি বা আদার্স অনেক কিছু অর্নামেন্টস বিক্রি করছে এখানকার স্থানীয় লোকজনেরা। সেগুলো কিছুটা দেখে আমরা মার্বেল লেকটা দেখতে চলে এলাম। মার্বেল লেক দেখে সোজা চলে এসেছি আমরা বামনি ফলসের সামনে। এই সামনে দেখতে পাচ্ছ গাড়িগুলো পার্কিং করা আছে, আমাদের গাড়িটাও এখানে পার্কিং করে রেখে আমরা এগিয়ে যাব বামনি ফলসের দিকে। তো বামনি ফলস অনেকটা নিচে, এখানে কিন্তু একটু হার্ট দুর্বল লোকের নিচে না নামাই উচিত, একটু বুঝে শুনেই নামা উচিত। আর পুরোপুরি নিচে একদম তো খুব শক্ত সমর্থ লোক ছাড়া একদম না নামা উচিত। আমরা কিছুটা নেমেছি বা নামতে পেরেছি বলতে পারো। তারপরে সেখান থেকে যতটা সম্ভব তোমাদের জন্য ছবি ক্যাপচার করেছি। পিকচার ক্যাপচার করার পরে আমরা সেখান থেকে আবার উঠে চলে এসেছি। বামনি ফলসের যে রূপ অপরূপ সুন্দর, মানে অনেক জায়গায় গেছি সিকিম অনেক জায়গায় সিকিমদার, কিন্তু এরকম ঝর্ণার রূপ কমই দেখতে পেয়েছি। তো এই বামনি ফলসের সামনে চলে এসেছি, অনেকদিন পরে এলাম বামনি ফলসের সামনে। তো এখান থেকে এই জায়গাটা নামাটা একটু মোটামুটি নামতে পারলে ওঠাটা একটুখানি চাপই হবে। এখান থেকে রিস্ক আছে, এখান থেকে ওঠাটা, এখান থেকে শর্ট নিচ্ছি, নিচে নেমে আর রিস্ক নিয়ে লাভ নেই। বামনি ফলস দেখার পরে আমরা দুপুরে চলে আসি আমাদের হিল ভিউ হোমস্টেতে। সেখানে দুপুরে স্নান খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ সেরে বিকেল 5টার সময় আবার আমরা বেরিয়ে পড়ি হচ্ছে তুর্গা ফলস দেখারও ইচ্ছা ছিল, তুর্গা ড্যাম দেখার উদ্দেশ্যে। তুর্গা ড্যাম আর চড়িদা ভিলেজে দুটো জায়গা কভার করার উদ্দেশ্যে। আরও কিছু জায়গা কভার করার ইচ্ছা ছিল, কিন্তু এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে সেটা সম্ভব হয়নি। তো আমরা এখন যাচ্ছি তুর্গা ড্যামের উদ্দেশ্যে। সেখান থেকে তুর্গা ড্যামটা দেখে আমরা চলে যাব হচ্ছে চড়িদা বা গ্রাম বা মুখোশ ভিলেজের দিকে। দেখে আমাদের এবারের মতো পুরুলিয়া বেড়ানো অযোধ্যা সার্কিটটা শেষ করব, কিন্তু বাড়ি যাওয়ার সময় আবার আমরা গড় পঞ্চকোটটা দেখে তবেই যাব। সেটা তো পরের বিষয়, তবে এখন আমরা তুর্গা ড্যামটা দেখি। তুর্গা ড্যামের সৌন্দর্য আমার চোখ দিয়ে তোমাদেরকে উপভোগ করাই, তোমরা সাথে থাকো। আর একটা কথা, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেক
সময় লাগে, অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানাতে। একটু সাবস্ক্রাইব লাইক না করলে আর সেটার আর কিছু থাকে না। তোমরা সাবস্ক্রাইব লাইক করলে অনেকটাই আমরা ইন্সপায়ার হয় ভিডিওগুলো বানানোর জন্য। তাও তো তোমরা সবাই ঘুমোচ্ছিলে, আমি ঢেকে তুলে দিলাম, তাই আরো সুন্দর হয়ে যেত যে 4:39 ক্যামেরাটা নিচু করে ধরো হালকা। হ্যাঁ, ড্যাশবোর্ডটা দেখায়, আমরা একটু এগিয়ে ধরো যেন ড্যাশবোর্ডটা বাদ দিয়ে তুরগা ড্যামে যাওয়ার রাস্তাটা বেশ এবড়ো খেবড়ো রাস্তা, পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠে গেছে রাস্তাটা, এঁকে বেঁকে চলে গেছে, পাথর ছড়ানো, পিচের লেশ মাত্র নেই, হয়তো কিছুটা দূরে গিয়ে হয়তো পাবো, কিন্তু এখন তো নেই। পাহাড়ের গা বেয়ে বেয়ে চলে গেছে রাস্তাটা, বিকালে সূর্য অস্তগামী, আর দুপাশের গাছের পাতাগুলো দেখো বসন্তের আভাতে লাল হয়ে রয়েছে। মানে অন্যরকম একটা মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি তুরগা ড্যামের উদ্দেশ্যে। এই স্মৃতিটা সত্যি মনে রাখার মতো। বিকালবেলায় এই যে পাহাড়ি, অনেক পুরনো মুভিতে আমরা দেখতে পাই এরকম একটা পাহাড়ি গ্রাম, সেখানে মানে এরকম সৌন্দর্যগুলো দেখতে পাই, সেগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি। পুরুলিয়াতে এত সুন্দর, সত্যি থার্ড টাইম না এলে কিন্তু উপভোগ করতে পারতাম না। যতবার আসছি নতুন করে যেন পুরুলিয়াকে উপভোগ করছি আর তোমাদেরকে উপভোগ করানোর চেষ্টা করছি। আমরা তুরগা ড্যামে আছি এখানে। তো তুরগা ড্যাম থেকে চরিদা মুখোশ গ্রামে যাব, আর চরিদা মুখোশ গ্রাম থেকে হোটেলে ব্যাক করব। সকালবেলায় বেরিয়ে যাব। সকালবেলাতে জয়চণ্ডী পাহাড় বা গড় পঞ্চগড়ের দিকে, গড় সার্কিটে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু যাওয়া হবে কিনা বলতে পারছি না। তবে আপাতত তুরগা ড্যাম আর চরিদা ভিলেজ এটুকুই সারি। আর জায়গাটা খুব সুন্দর, অসাধারণ জায়গাটা, জলের ছবিটা পড়েছে অসাধারণ, তোমাদের দেখাচ্ছি দেখো। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা বেশ ভালো। যে প্লাস্টিক এখানে খাওয়া দাওয়া করে, এগুলো নোংরা করাটা একদম ঠিক নয়। জায়গাটা সত্যি খুব সুন্দর, এত সুন্দর জায়গাটা। তো এই জায়গাটা নিয়ে আসার জন্য কার্তিককে থ্যাঙ্কস। কার্তিক বললো বলে এলাম, না হলে আমি হয়তো স্কিপ করে যেতাম। আর খয়রাবেড়া ড্যামে যাওয়া হলো না,
একবারে সব স্বপ্ন বা সব ইচ্ছে পূরণ হয় না, কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো আমাকেও করতে হয়েছে, সাথে একটা বাচ্চা নিয়ে, তো সেই জন্য সম্ভব না বারবার। তো জলটা দেখাচ্ছি, দেখো ক্রিস্টাল ক্লিয়ার জল, পুরো তলায় দেখা যাচ্ছে পুরো। তোমরা যদি আসো, কি চলো এইটুকুই, আবার পরের ডেস্টিনেশন তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, আমরা চলে এসেছি চড়িদা ভিলেজ বা মুখোশ গ্রামে। এখানে শিল্পীরা সদাই ব্যস্ত তাদের এটা কতদিন সময় লাগছে দাদা করতে? এটা 5-7 দিন। ওই যে নাচের সময় ব্যবহৃত হয় এগুলোই তো ব্যবহৃত, না? এটা একবার নাচ হয়ে গেছে, এটা প্রিপেয়ারিং চলছে অলরেডি। এখন ওয়েট আছে না? এগুলো নাচ হয়ে গেছে, একবার রিপেয়ার চলছে। এগুলো দেখতে সুন্দর লাগছে, ভেতরে গুলো দেখতে সুন্দর লাগছে। দেখো নিয়ন কালার দিয়ে করা, দুর্গার মূর্তিটা খুব সুন্দর লাগছে। ওই তো ভেতরে ওই যে নিয়ন আর এই মূর্তিটা যেটা হচ্ছে সেটা মাথাতে ধরলো অনেক, অনেক তোকে ধরলো। কামড়া দিল, পড়ে যায় না, পড়ে যাবে কখন? এগুলো হালকা কিছুর ওপরে করা।